হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেখো আমার জন্য গুড মর্নিং হয়েছে এখন 11টা বাজার 10 মিনিট বাকি, বুঝতে পারছো? আর এখানে দেখো আজকে কোনো কাজ হয়নি। আজকে যা করেছে সব আমার বর করেছে। আর এই মাত্র আমি বিছানা থেকে উঠছি। অ্যাকচুয়ালি শরীরটা ভীষণ খারাপ লাগছে। আর দেখো 2-3টা গায়ে দিয়েও আমার ভীষণ ঠান্ডা লাগছে। এখনও বিছানা তুলিনি, এই মাত্র মশারি তুললাম। তো চারদিকটা একদম এলোমেলো হয়ে আছে। আর তোমাদেরকে দেখাই, সকালবেলা আমি কিছুই করিনি, রান্না করতে এই মাত্র এসেছি। দিক দিয়ে রেডি করে রেখেছে। আমি আজকে কিচ্ছু করিনি। বর সকালবেলা আলু পরোটা বানিয়েছিল, এই দেখো এগুলো ধুয়ে টুয়ে রেখেছে। এখন কাপড় ধুচ্ছে ও, স্নান করা পুজোটা দেবো। মানে এতটা ঠান্ডা লাগছে আমার কাছে, কি বলবো। সকালবেলা দেখো আজকে দেখো ডাল সিদ্ধ করে রেখেছি। তো ডাল আর ভাজা করবো আজকে, আর কিছু করবো না। আর আলু পরোটাটা কোথায় জানি, কোথায় রাখলো, একটা আলু পরোটা ছিল। আচ্ছা যাই হোক, আলু পরোটা করেছে সকালবেলা। আলু পরোটাটা এটার মধ্যে বোধ হয়, দেখো দেখতে পাচ্ছ, একটা মেয়ের জন্য রেখেছি। তো আমি খেয়েছি একটা, একদম বড় বড় করে বানিয়েছি। আমি খেয়েছি একটা, বর খেয়েছে একটা, ছেলেকে দিয়েছে স্কুলে 2টা দিয়েছে। আমি কিচ্ছু করিনি আজকে, কিছুই করিনি। আমি সকাল থেকে এইমাত্র উঠেছি, ফাঁকে দিয়ে উঠে চা করেছিল, চা খেয়েছি। তো এখন ভাত বসাবো, 11টা বেজে যাচ্ছে, মেয়েটা আসারও সময় হয়ে যাচ্ছে। এখন ডাল আর ভাজা একটা করবো। ভাতের ডেকে তো জল দিয়েছে, চালটা দিয়ে দিচ্ছি গরম হোক। তো এই হচ্ছে আজকে আমার, কথা বলতে পারছি না এতটা মানে সত্যি শরীরটা খারাপ থাকলে না মানে কিছুই ভালো লাগে না। কাল রাত থেকে আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, এমন মানে সর্দি লেগে গেছে, নাক বন্ধ, হা হা মানে মুখ দিয়ে শ্বাস ফেলতে হচ্ছে। এতটা খারাপ লাগছে, জ্বর জ্বর ভাব লাগছে। 2-3টা মানে লেপ কম্বল গায়ে দিয়েছি, এরপরও ঠান্ডা লাগছে, বাপরে বাপ। তো কি করব, রান্নাটা তো করতে হবে। সকাল থেকে বড় অনেক কিছু করেছে, এখন এক বালতি কাপড় এগুলো ধুচ্ছে, এগুলো তো করতেই হবে। মেয়ে আসারও সময় হয়ে যাচ্ছে, ও রান্না তো পারে না, তো যার জন্য এটা আমিই করব। আমাকে বলেছিল, আমি আর দিইনি। বাচ্চারা আসলেও শান্তি নেই, মানে প্রতিদিনই আমাকে একটু একটু করে হেল্প করতে থাকে। তো এর মধ্যে আজকে শরীরটা খারাপ দেখেও অনেক কিছু করেছে, ঘর মোছামাছি সব কিছু করে নিয়েছে। গুছাতে তো আর পারে না, যা পেরেছে তা করেছে। তো অ্যাকচুয়ালি ঘরের মহিলা অসুস্থ থাকলে যা হয়, তো কী আর করবো, এখন করি। তো চলো তোমাদেরকে দেখাই। তো প্রথমে আমি চালগুলো ধুয়ে নিচ্ছি, চালগুলো ধুয়ে আমি ডেগে দিয়ে দেব, এরপর সবজি কাটবো। তো প্রতিদিন মানে বরে সবজি টবজি কেটে দেয়, মানে ও ছুটিতে আসলে আমাকে সবজি কেটে দেয়। তো মানে ও সবজি কাটতে ভীষণ ভালোবাসে। তো আজকে যদিও মানে সকাল থেকে আমার শরীরটা ভালো নেই দেখে মানে কি রান্না করব বুঝতে পারছি না, যার কারণে ও আর কেটে দেয়নি। তো যাই হোক, এখন আমি নিয়ে বসে গেছি। আর ও বলছে যেহেতু তোমার শরীরটা ভালো নেই, তাহলে রান্না বান্না বেশি কিছু করতে হবে না, ডাল ভাজা একটা করে নাও। আর ডাল ভাজা হলে আমার ছেলে মেয়েও খায়, মানে ওরা পছন্দ করে। তো যার জন্য আজকে একদম সিম্পল রান্না বান্না। তো দেখো এখানে কেটে কুটে নিয়েছি আমি বিনস, আলু, গাজর কেটে আমি দেখো বসিয়ে দিয়েছি ভাজা। আর ও যে ডালটা সেদ্ধ করে রেখেছিল, ও ডালটা ভালো করে সেদ্ধ হয়নি, যার কারণে আমি আবার বসিয়েছি। রান্না পারে, টুকিটাকি কিছু পারে, যেমন ডিম ভাজা, ডিম সিদ্ধ, ডাল, এগুলো রান্না করতে পারে, ভাত। কিন্তু মানে অন্যরকম রান্না ধরো সেগুলো পারে না।
তো যাই হোক, তোমাদের সাথে বক বক করতে করতে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো এখানে ভাজা করেছি, ধনেপাতা দিয়ে ডাল করেছি, আর রাতের একটু মিক্স সবজি ছিল সেটাও গরম করে নিয়েছি। তো এটা দিয়ে আজকে দুপুরবেলাটা হয়ে যাবে। কি আর করা, শরীর ভালো না থাকলে যা হয়। তো যাই হোক, আর সকালবেলা একটু আলু পরোটা করেছিল, আলু পরোটার আলু সেদ্ধ একটুখানি আছে, তো সেটাও মেয়ের জন্য রেখে দিয়েছি, কারণ মেয়ে আবার আলু সেদ্ধ খেতে খুব ভালোবাসে। তো এখানে দেখো জল গরম বসিয়েছি, কারণ গরম জল খাবো। তো এরপর আমি আর কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করিনি। তো এখন দেখো রাত্রিবেলা আমি একবারে ভাত রান্না করে নিয়েছিলাম, যেহেতু আমার মানে শরীরটা ভালো নেই যার জন্য। তো এখন বর দেখো ভাতগুলো গরম বসিয়েছে, আর একদিকে বসিয়েছে ডিম সিদ্ধ, আর এখানে খাওয়ার জন্য গরম জল বসানোর জন্য নিয়ে নিচ্ছে। আর এখন বর বানাবে রসুন ভর্তা। তো রসুন ভর্তাটা মানে তেলে একটু ফ্রাই করে নেবে, তাহলে খেতে স্বাদ লাগে, বাচ্চারাও একটু একটু করে খেলে ভালো হবে। তো আমার মানে সর্দি হয়েছে, যার জন্য বর বলছে রসুন ভর্তা করবে। তো বর দেখো এদিক দিয়ে রসুন ভর্তাটাও করে নিচ্ছে, আবার এদিক দিয়ে ডিম সিদ্ধ নামিয়ে নিল। তো জল গরম বসিয়ে দিয়েছে, ভাতটাও গরম করে নিয়েছে, নিয়ে দেখো এখন রসুনের যে চাটনিটা সেটা করে নিচ্ছে। তো এটা দেখো মিক্সিতে পেস্ট করে এনে তেল দিয়ে তেলের উপরে বসিয়ে দিয়েছে। সত্যি আমি জানি ওর ভীষণ পরিশ্রম হচ্ছে, কিন্তু এরপরেও কিছুই করার নেই। তো আমার যখন শরীরটা খারাপ থাকে, ও যদি ঘরে থাকে তাহলে মানে ও খুব হেল্প করে, আমাকে কিছুই করতে দেয় না। আর এদিকে আমি শুয়ে আছি, মানে আমার শরীরটা একদমই ভালো লাগছে না, যার জন্য আমি শুয়ে আছি। আর আমার ভিডিওটা আমার ছেলে করে রেখেছে, যার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা।